ময়মনসিংহে জুলাই যোদ্ধাদের বাধায় আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধ রয়েছে। প্রতিবাদে নগরের শিকারীকান্দা বাইপাসে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে এই মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, ফলে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। শনিবার বেলা 11:30টার থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি কামরুজ্জামান মিন্টুর কাছে। ময়মনসিংহে জুলাই যোদ্ধাদের বাধায় আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধ হয়ে গেছে। গতকাল সন্ধ্যা থেকেই জুলাই যোদ্ধারা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধ করে দেয়। এর ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গতকাল থেকেই ইউনাইটেড পরিবহন বাস চলাচল করছে না এবং এর ফলশ্রুতিতে ক্ষুব্ধ হয়েছেন যারা পরিবহন শ্রমিক রয়েছেন তারা। গতকাল সন্ধ্যা থেকেই ময়মনসিংহের জুলাই যোদ্ধারা তারা আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধ করে দিয়েছেন এবং তারা এর সাথে আরো বেশ কয়েকটি দাবি জানিয়েছেন। তার মালিকানাধীন অন্যান্য যে বাসগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু তাদের যেই আন্দোলন সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমি এই বাইপাস মোড়ে সকাল থেকে অবস্থান নিয়ে যেটি দেখেছি এবং শ্রমিকদের সাথে শ্রমিক নেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে শ্রমিকরা ক্ষুব্ধ হয়েছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু তারা বাইপাস মোড় থেকে তারা সরে যাবেন না এবং কতক্ষণ পর্যন্ত এই অবরোধ চলে সেটি কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমি কথা বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাদের সাথে। তারা আমাকে জানিয়েছেন যে গতকাল শুক্রবার বিকেল 5টার দিকে আবু রাহেন নামের একজন জুলাই যোদ্ধা নগরীর যেই ইউনাইটেড বাস টার্মিনাল রয়েছে মাসকান্দায় সেখানে তিনি আসেন এবং তিনি ঢাকায় যেতে চেষ্টা করেন। এ সময় কিন্তু তিনি একটি বাসে উঠতে চেষ্টা করেন। এই সময় শ্রমিকদের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে কিন্তু আসলে মূলত যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা এখানে চলে আসেন এবং তারা ক্ষুব্ধ হয়। ফলশ্রুতিতে তারা দাবি জানান যে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের যেই মালিকানাধীন ইউনাইটেড বাস রয়েছে তার মালিকানাধীন অন্যান্য পরিবহন রয়েছে সেগুলো সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে, তাকে দ্রুত গ্রেফতার করতে হবে। এমনটাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা দাবি জানিয়েছেন। তো এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছেন, যাত্রীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন এবং কতক্ষণ পর্যন্ত এই অবরোধ চলে এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে অবরোধের সর্বশেষ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।